আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড অথবা BARD তে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ করবেন কর্তৃপক্ষ। তো আরেকটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া রয়েছে বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে ৩০/৭/২০২৫ খ্রিস্টাব্দে। তো বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। আপনারা একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, মূল কথায় ফিরে যাচ্ছি। লাল সবুজের পতাকার তলে আমরাই দুর্জয়। লাল সবুজের পতাকার তলে আমরাই দুর্জয়। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, পদের নাম ও বেতনক্রম, পদ সংখ্যা, সর্বোচ্চ বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যা প্রয়োজন পড়বে। এই বিজ্ঞপ্তির প্রথম যে ক্রমিকটি রয়েছে ক্রমিক নং ১, লেডি হেলথ ভিজিটর। এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে বেতন হবে ১৩তম গ্রেডে এবং বয়স কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ৩২ বছর হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, দু একটি ব্যতীত। তো আরেকটি বিষয় হচ্ছে এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে, ক মাধ্যমিক ও সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ কোনো মহিলা এবং খতে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য পরিচর্যার ডিপ্লোমা বা পরিবার কল্যাণ পারদর্শিতার জন্য বিভাগীয় প্রধানের উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বিভাগীয় মহিলা প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে ক্রমিক নং ২ দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষিকা বা সহকারী শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়। এখানে দেখতে পাচ্ছেন ৪টি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বয়স কিন্তু আগেরটির মতোই এবং এখানে ১৪তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সরকার অনুমোদিত কোনো মাধ্যমিক বা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ক্রমিক নং ৩ দেখতে পাচ্ছেন মেকানিক। এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে ১৪তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে কোনো শিক্ষিত কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ট্রেডে ২ বছরের সার্টিফিকেট কোর্স পাস অথবা ২ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে পর্যাপ্ত অভিজ্ঞ ব্যক্তিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। ক্রমিক নং ৪ ফার্মাসিস্ট। এখানে একটি পোস্ট রয়েছে, ১৪তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত বা অনুমোদিত কোনো ইনস্টিটিউট হইতে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স পাস, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ক্রমিক নং ৫ দেখেন ফটোগ্রাফার। এখানে একটি পোস্ট রয়েছে, ১৪তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ৬ দেখতে পাচ্ছেন ক্যাটালগার। এখানে একটি পোস্ট রয়েছে, ১৬তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা অথবা গ্রন্থাগার কাজে ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। ক্রমিক নং ৭ কার্য সহকারী। এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে, ১৬তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ মেশিনারি বিষয়ে ট্রেড কোর্স পাস থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নং ৮ অফিস সহকারী। এখানে দেখতে পাচ্ছেন ২টি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, অর্থাৎ আপনি যদি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর ক্রমিক নং ৯ দেখতে পাচ্ছেন তথ্য সংগ্রহকারী। এখানে ৩টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক, অর্থাৎ আপনি যদি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নং ১০ দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর। এখানে একটি পোস্ট রয়েছে, ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নং ১১ দেখতে পাচ্ছেন ডেমনস্ট্রেটর। এখানে দেখতে পাচ্ছেন যে একটি পোস্ট রয়েছে, ১৬তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে এবং এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ক্রমিক নং ১২ সহকারী পরিদর্শিকা। এখানে ২টি পোস্ট রয়েছে, ১৭তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে এবং এখানে কিন্তু আপনার একই রকমের শিক্ষাগত যোগ্যতার কথা কর্তৃপক্ষ উল্লেখ করেছেন। এরপর হচ্ছে ক্রমিক নং ১৩ মুয়াজ্জিন। এখানে একটি পোস্ট রয়েছে, ১৮তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু বিস্তারিত শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে, সেটা হচ্ছে দেখেন ১ ভালো কণ্ঠস্বরের অধিকারী এবং মুয়াজ্জিন হিসেবে ১ বছরের অভিজ্ঞতা। ২ দেখতে পাচ্ছেন আলিম বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, তবে শর্ত থাকে যে মুয়াজ্জিন হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা সহ দাখিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন। ক্রমিক নং ১৪ স্কিলড মেইনটেন্স ওয়ার্ক। এখানে দেখতে পাচ্ছেন যে ২টি পোস্ট রয়েছে এবং এখানে ১৮তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বিদ্যুৎ, গ্যাস, প্লাম্বিং কাজে ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নং ১৫ ড্রাইভার। এখানে ২টি পোস্ট রয়েছে, এখানে কিন্তু ১৯তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ৮ম শ্রেণী বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি যদি ৮ম শ্রেণী বা জিএসসি বা ক্লাস ৮ পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নং ১৬ দেখতে পাচ্ছেন ব্লাইন্ডার দেখতে পাচ্ছেন এখানে ৮ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন এবং এখানে একটি পোস্ট রয়েছে। ক্রমিক নং ১৭ দপ্তরি। এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে ১৯তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানেও আপনি ৮ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন।
ক্রমিক নং 18 দেখতে পাচ্ছেন শর্টার, এখানে 19তম গ্রেডের বেতন দেওয়া হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে। এখানে আপনি এসএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ মাধ্যমিক পাস। ক্রমিক নং 19 দেখতে পাচ্ছেন টি ম্যান, এখানে দেখতে পাচ্ছেন যে 2টি পোস্ট রয়েছে এবং এখানে 20তম গ্রেডের বেতন দেওয়া হবে। এখানে কিন্তু আপনি 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 20 দেখতে পাচ্ছেন সহকারী বাবুর্চি, এখানে একটি পোস্ট রয়েছে। এখানে কিন্তু আপনি 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন এবং 20তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। ক্রমিক নং 21 দেখতে পাচ্ছেন সহকারী নাস্তা কারিগর, এখানে একটি পোস্ট রয়েছে। এরপরে ক্রমিক নং 22 দেখতে পাচ্ছেন প্লাম্বিং সহকারী, এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে। ক্রমিক নং 23 অফিস সহায়ক, এখানে 8টি পোস্ট রয়েছে এবং প্রত্যেকটি পোস্টেরই কিন্তু দেখতে পাচ্ছেন 8ম শ্রেণী পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নং 24 বাগান মালি, এখানে 4টি পোস্ট রয়েছে, 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 25 পরিচ্ছন্নতা কর্মী, এখানেও 4টি পোস্ট রয়েছে এবং এখানে আপনি 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 26 কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে 26 নিরাপত্তা প্রহরী, এখানে 4টি পোস্ট রয়েছে, 20তম গ্রেড বেতন দেওয়া হবে এবং এখানে কিন্তু আপনি 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এবং এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্ট রয়েছে ক্রমিক নং 27 দায়, এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু 20তম গ্রেড বেতন দেওয়া হবে। এখানেও আপনি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন 8ম শ্রেণী পাস বা সমানের শিক্ষাগত যোগ্যতা সহ ধাত্রীবিদ্যায় সার্টিফিকেট বা ধাত্রীবিদ্যায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো আমি আশা করছি এই বিজ্ঞপ্তির যে পোস্টের যে বিষয়গুলো রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতার যে বিষয়গুলো রয়েছে, বয়সের যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি কিন্তু আপনি আশা করছি যে আপনি বুঝতে পেরেছেন। তো এখন আমি গুরুত্বপূর্ণ কিছু শর্ত রয়েছে, শর্তগুলো কিন্তু বলে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে শর্তাবলী, আবেদনের শর্তাবলী 1/7/2025 তারিখে আবেদনকারীর সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স হবে 18 হতে 32 বছর। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন আপনার বয়স হিসেবে তারিখটা হচ্ছে 1/7/2025। এই তারিখ ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এরপরে আপনি কবে থেকে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন এই বিষয়টি কিন্তু আমি এখন দেখিয়ে দিব। তো চলুন দেখে আসি। তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। আবেদনকারীকে http://bard.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় 31/8/2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা। অর্থাৎ আপনি কিন্তু বুঝতে পারছেন যে 6/8/2025 সকাল 10 ঘটিকা থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন যে 31/8/2025 খ্রিস্টাব্দ। অর্থাৎ আপনি কিন্তু প্রায় 1 মাস সময় পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে। তো যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে অবশ্যই কিন্তু আপনারা আবেদন করবেন। আরেকটি বিষয় হচ্ছে আপনি এই লিঙ্কটি কোথায় পাবেন? তো আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং এই বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে বুঝে পড়ে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো এরপর আরো কিছু কথা রয়েছে, সেটা হচ্ছে যে আপনার কত টাকা প্রয়োজন হবে প্রতিটি পোস্টের ক্ষেত্রে সেটা কিন্তু কর্তৃপক্ষ এখানে উল্লেখ করে দিয়েছেন, দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। আপনি কিন্তু একটু খেয়াল করলে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এরপর আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি নিজে থেকে পেমেন্ট করতে চান তাহলে আপনি কিভাবে পেমেন্টটি করবেন, পরীক্ষার ফি বাবদ যে পেমেন্টটি করতে হয় সেটি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নিয়ম বা পদ্ধতি দেওয়া রয়েছে। অর্থাৎ আপনি কিন্তু ঘরে বসে কিন্তু আপনি নিজের পেমেন্ট নিজে কিন্তু করতে পারবেন। তো এই ছিল বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড বা BARD নতুন যে বিজ্ঞপ্তি, সেটি আশা করছি বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আর সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।